অঞ্চলের কাজীপাড়া গ্রামে তৃণমূলের লোকজন তাকে ঘিরে মারধর করে এবং পুলিশের গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ হচ্ছে, কি বলবেন? দেখুন, সেখানে আপনারাও ছিলেন না, আমিও ছিলাম না। আমার কাছে যেটুকু খবর এসেছে, সকাল থেকে খুব শান্তিপূর্ণ ভোট হচ্ছিল কাজীপাড়াতে বা সর্বত্রই। উনি ভোট শেষ হওয়ার কিছুক্ষণ আগে যান এবং গিয়ে ভোটারদের প্রভাবিত করার জন্য বলতে থাকলেন যে 2 নম্বর বোতাম টিপুন, 2 নম্বর বোতাম টিপুন। এটা ওই এলাকার মানুষ বলছে, কিন্তু যেটুকু খবর এসছে বিজেপি প্রার্থীর এত সুন্দর শান্তিপূর্ণ ভোট হওয়ার শেষ মুহূর্তে গিয়ে ওখানে কি প্রয়োজন ছিল যে বুথের ভেতর ঢুকে বলা যায়? তার সঙ্গে সঙ্গে তিনি কিছু স্লোগান তোলেন, উত্তেজনা ছড়ায়, এইরকম কিছু মন্তব্য করেন। এর ফলে ভোটাররা সেখানে প্রভাবিত হয়ে যায়, এই ঘটনাতে উত্তেজিত হয়ে যায়। একটা জিনিস বলুন তো, এই যে বলছে যে দুষ্কৃতকারী দ্বারা হয়েছে, তাহলে কি সাধারণ ভোটাররা দুষ্কৃতকারী? যেখানে সেন্ট্রাল ফোর্স ভোট করাচ্ছে সারা পশ্চিমবাংলায়, সেখানে দুষ্কৃতকারীটা পৌঁছবে কি করে? তাহলে তাদের কাছে, বিজেপির কাছে সাধারণ ভোটার হচ্ছে দুষ্কৃতকারী। তার মন্তব্য, উস্কানিমূলক মন্তব্য, ভোটারকে প্রভাবিত করার জন্যে 2 নম্বর বোতাম টিপুন, এই কথাটার মধ্যে তাহলে কোনো দোষ নাই। আর ভোটাররা যখন তাকে প্রতিবাদ করে যে আপনি এটা করতে পারেন না, ভোট চলছে, এই সময়তে আপনি প্রভাবিত করার মতো কোনো কথা বলতে পারেন না, তখন তিনি স্লোগান দিতে থাকেন, যে স্লোগানের মধ্যে এমন কিছু কথা ছিল বলে আমার কাছে খবর এসছে, যেটা সেই এলাকাতে উত্তেজনা সৃষ্টি করেছে। এটা সম্পূর্ণ সংখ্যালঘু ভাইদের গ্রাম, সেখানে প্ররোচনামূলক, উস্কানিমূলক কথা বলার জন্যে এই ঘটনা বলে আমি শুনেছি। বাকিটা আপনারা সেই এলাকায় গেছিলেন, এলাকার মানুষ কি বলেছে আপনারা নিশ্চয়ই সেগুলো রেকর্ড করেছেন এবং প্রশাসন তদন্ত করছে। এই সবটা মিলিয়ে সত্যতা আপনারা বার করুন। আমার কাছে যেটুকু তথ্য এসেছে আমি সেটুকুই আপনাকে বলবো। ঠিক আছে। কাজীপাড়ায় কাজীপাড়ায় আজকে সমস্ত বুথ ঘুরতে ঘুরতে যখন আমি লাস্ট কাজীপাড়াতে পৌঁছাই, তার আগে শুনলাম কাজীপাড়ার বুথে ছাপ্পা চলছে। তো ছাপ্পাটা একটা বিশেষ কায়দায় চলছিল এবং সেটা হচ্ছে যে পরিযায়ী যে শ্রমিকগুলো বাইরে আছে, সেই শ্রমিকের ভোটগুলো ওরা মারছিল, তাদের বাড়ির কার্ডটা নিয়ে এসে দেখিয়ে ঢুকে যাচ্ছিল এবং মারছিল। আমি বিডিও সাহেবকে ফোনে কমপ্লেন করি, বিডিও সাহেব দেখে, আর প্রত্যেকটা যতগুলো কমপ্লেন আজ করেছি বিডিও সাহেব বলে যে না, তেমন কিছু হয়নি। আমি কথা বিশ্বাস না করে কাজীপাড়া বুথে পৌঁছাই এবং কাজীপাড়া বুথে পৌঁছে দেখি একটা ছেলে তখন তিনটে ছাপ্পা মারছে, 3বার ভোট দিল। ক্যামেরার মুখটা একটু ঘুরিয়ে দিয়েছে। আমি যখন এটা দেখে ফেলি, তখন এদের আরম্ভ হয় জয় বাংলা বলে চিৎকার করতে শুরু করে। 150 সাইন কাজীর নেতৃত্বে 150 মতন সংখ্যালঘু সম্প্রদায়ের লোক। ওটা আস্তে আস্তে বাড়তে লাগে, ওটা 200-250 আস্তে আস্তে হয়। তারপরে অতিরিক্ত সংখ্যায় বেড়ে গিয়ে আমাকে মারধর শুরু হয়। বারান্দা থেকে টেনে হিঁচড়ে নামানোর চেষ্টা করে, তোর এখানে কি কাজ, কেন এসছিস, এই বলে প্রথমে মারধর শুরু, আর একটু একটু করে মারের মাত্রা বাড়তে লাগে। কিন্তু সেই মুহূর্তে প্যারামিলিটারি আমাকে বাঁচানোর চেষ্টা করেছে। কিন্নার থানার একজন এএসআই ছিল, তিনি বাঁচানোর চেষ্টা করেছেন এবং আমার ব্যক্তিগত যে পুলিশের সিকিউরিটি আছে, দেহরক্ষী আছে, তিনি বাঁচানোর চেষ্টা করেছেন এবং তেনার হাতেও বাড়ি পড়েছে। কিন্নার থানার যিনি ওসি আছেন, এএসআই আছেন, ওনাকে তো ব্যাপক মার খেতে হয়েছে। এবং মার বলতে সে মার কিন্তু রড দিয়ে নিয়ে নয়, মার শুধু অতগুলো লোকের একসাথে মার, কিল, চর, ঘুষি, যে যেমন পেরেছে। আমার পিছন দিক থেকে চুলের মুঠি ধরে একদম পুরো নিচে পর্যন্ত করেছে। এবং সব থেকে বড় কথা, শাহিন কাজী পরিকল্পিতভাবে আমাকে উলঙ্গ করার চেষ্টা করেছিলেন। প্যান্টের অর্ধেক পর্যন্ত নামিয়ে যখন আমাকে করছিলেন, আমি বারবার যান প্রাণে বাঁচার চেষ্টা করেছি এবং প্যান্টটা যাতে নিচে না চলে যায় চেষ্টা করেছি। যে কোনো মূল্যে আমাকে প্রাণে মারার ওদের ইচ্ছা ছিল এবং ওরা শুধুমাত্র প্যারামিলিটারি আর আমার এই পুলিশ ভাইদের জন্য আমি আজকে বেঁচে গেছি, নাহলে প্রাণে মরে যেতাম। তারপরে লাস্টে উনি একটা পাথর দিয়ে আমাকে এখানে বাড়ি মারেন, এই পাথরের বাড়িটা চরমতম আঘাত হয়। আর তারপরে পুলিশ গিয়ে উদ্ধার করে আমাকে পুলিশের গাড়িতেই তোলে।
একটা ব্র্যান্ড নিউ পুলিশের গাড়িতে হলে পুলিশের গাড়িটা মুহূর্তের মধ্যে একদম খানচুর করে দেয় ওরা। প্রথমে পিছনের কাঁচটা ভাঙে, তারপরে সামনের কাঁচটা, দামি কাঁচ ছিল, বারবার বড় বড় ইট মারাতেও ভিতর দিকে আসেনি, কিন্তু পিছন থেকে আবার পাথর মারা, ড্রাইভার ওখানে ইনজিওর হয়, আমার ওখানে আবার আঘাত হয়, আবার পিঠে লাগে ঢিল, এবং কোনো মতে আমি ওখান থেকে প্রাণে পুলিশ বাঁচিয়ে আমাকে নিয়ে এসে কুন্নার পার করে নামিয়ে, তখন দেখলাম এডিএম সাহেব আরো 12 গাড়ি পুলিশ গেল, বললো এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি। তো আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, এটা সম্পূর্ণ লাভপুরের বিধায়ক পরিকল্পিতভাবে আমাকে প্রাণে মারার চেষ্টা উনি করেছিলেন, এবং আইন কাজীকে দিয়ে এটা আজকে একদম পূর্ব পরিকল্পিত। তাছাড়া আমি আজকে যদি এই প্রশাসনের লোক না থাকতো, প্যারামিলিটারি না থাকতো, তাহলে আমার বাঁচা সম্ভব ছিল না। এবং এখনো বলছি, এর বিরুদ্ধে যদি পুলিশ যথাযথ ব্যবস্থা না নেয়, তাহলে ব্যবস্থা কি করে নিতে হয় আইনত সেটা আমরা নেব এবং দেখিয়ে দেবো। শাহিন কাজীকে বেশি দিন আমরা বাইরে থাকতে দেবো না। শাহিন কাজী জেলের ভিতরে কি করে থাকে সে ব্যবস্থা আমরা করব। মানে আপনার সামনে পুলিশকেও মারধর করা হয়েছে? আমার সামনে পুলিশকেও মারধর করা মানে হয়েছে। টোটাল কজনকে মারধর করা হয়েছে? টোটাল আমাকে সহ 4 জন প্যারামিলিটারি সহ 2 জন পুলিশ, বেঙ্গল পুলিশের এই মার খেয়েছে। গাড়িও ভাঙচুর করা হয়েছে? গাড়ি পুরোপুরি কিচ্ছু নাই, গাড়ি ব্র্যান্ড নিউ গাড়ি। মানে তৃণমূলের নেতৃত্বে? তৃণমূলের নেতৃত্বে শাহিন কাজী, মিঠুন কাজীর নেতৃত্বে 250-300 লোক। সকালে কি আপনার ছেলের উপর হামলা করা হয়েছিল? সকালবেলা আমার ছেলের উপরে এবং আমার ইলেকশন এজেন্টের উপর হামলা করা হয়েছে। আমার ইলেকশন এজেন্ট এবং আমার 4 নম্বর মন্ডল সভাপতি তারা সিউড়ি হসপিটালে ভর্তি আছেন। এ হচ্ছে আমাদের বিধায়কের শান্তির নমুনা।